হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আরকে স্পোর্টস। আশা করি তোমরা সবাই সুস্থ ও ভালো আছো। তো এই ভিডিওতে কিছু আপডেট শেয়ার করা রয়েছে। প্রথম যে খবরটা দেব মুম্বাই সিটি এফসি দলকে নিয়ে, নাসির এল খায়েতি এবং রস্তিন গ্রিফিথস এই দুই বিদেশিকে অফিসিয়ালি মুম্বাই সিটি এফসি দল ছেড়ে দিয়েছে বা রিলিজ করে দিয়েছে। এবং তার বদলে কোন দুই বিদেশি প্লেয়ার আসছে কম বেশি তোমরা জানো। আইকের গাউডেটেক্সানা আসছে নাসির এল খায়েতির রিপ্লেসমেন্ট হিসেবে, আর রস্তিন গ্রিফিথের বদলে আরও এক ডিফেন্ডার আসছে, মানে তার রিপ্লেসমেন্টই আসছে ঠিকমতো একটা ভালো রিপ্লেসমেন্ট কিন্তু মুম্বাই সিটি এফসি দল নিয়ে আসছে। বর্তমান সময়ে দাঁড়িয়ে এএফসি এশিয়ান কাপ খেলছে সেই বিদেশিটি। অবশ্যই সিরিয়ার জাতীয় দলের হয়ে তিনি খেলে থাকেন এবং সিরিয়ার জাতীয় দলের হয়ে নিয়মিত একজন প্লেয়ার যিনি কিনা সেন্টার ব্যাক বা ডিফেন্সে খেলে থাকেন। তাহের ক্রোমা একজন 33 বছর বয়সী ডিফেন্ডার, 2,40,00,000 টাকা তার মার্কেট ভ্যালু রয়েছে। রস্তিন গ্রিফিথসের রিপ্লেসমেন্ট হিসেবে এই প্লেয়ারটিকে নিয়ে আসছে মুম্বাই সিটি এফসি দল। পুরোপুরি ডিল ডান হয়ে গেছে এবং অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট কিন্তু যে কোনো সময় হয়ে যেতে পারে। এটুকু বলতে পারি যে পুরোপুরি ডিল ডান। এফসি এশিয়ান কাপের পর গিয়েই কিন্তু তিনি মুম্বাই সিটি এফসি দলের হয়ে আইএসএল খেলবেন। আজ রাত 9:30টার সময় সিরিয়ার ইরানের বিরুদ্ধে ম্যাচ রয়েছে, তো সেখানে সিরিয়া দলের হয়ে তাকেও কিন্তু তোমরা খেলতে দেখতে পারবে। তো খুবই ভালো মানের একজন ডিফেন্ডার এবং ডিফেন্সিভ মিডফিল্ড পজিশনেও খেলতে পারে। তো রস্তিন গ্রিফিথসের লাইক ফর লাইক চেঞ্জেস বা লাইক ফর লাইক রিপ্লেসমেন্ট কিন্তু মুম্বাই সিটি এফসি দল নিয়ে আসছে। তো এর পরের যে আপডেটটা শেয়ার করব সেটা আরমান্দো সাদিকিউকে নিয়ে। লাস্ট একটি ভিডিওতে বলেছিলাম যে স্পেনের তার পুরনো ক্লাব তাকে নেবার জন্য ইন্টারেস্টেড রয়েছে এবং পুরনো ক্লাবে তিনি ফিরে যেতে পারেন। তো দেখো, এই যে বিষয়টা এটা কিন্তু পুরোপুরি সত্যি, কারণ স্প্যানিশ মিডিয়ায় কিন্তু এটা রিপোর্ট করেছিল, সেই অনুযায়ী তোমাদেরকে জানিয়েছিলাম। কিন্তু পরবর্তী সময় স্প্যানিশ মিডিয়া যেখান থেকে খবরটা পাওয়া গেছিলো তারাই কিন্তু আবার কনফার্ম করেছে বিষয়টা নিয়ে যে আরমান্দো সাদিকিউকে প্রাইম টার্গেট হিসেবে ধরে রাখলেও বা নেওয়ার জন্য টার্গেট করলেও মোহনবাগান দল তাকে ছাড়ছে না একটাই কারণে, সেটা হচ্ছে টাকা পয়সার ক্ষেত্রে। হ্যাঁ, তার পুরনো ক্লাবে তাকে দেওয়ার জন্য সেই পুরনো দলের কাছে যে টাকাটা চাইছিল মোহনবাগান দল, সেই টাকাটা কিন্তু দিতে রাজি নয় সেই পুরনো ক্লাব, মানে সেই স্প্যানিশ ক্লাব। তার জন্য কিন্তু এই ডিলটি পুরোপুরি শেষ মুহূর্তে ভেস্তে যায় এবং পরবর্তী সময়ে আরমান্দো সাদিকিউ কিন্তু বিষয়টা, মানে তাকে নিয়ে তো খবর হচ্ছিল, তাই তিনিও কিন্তু পুরোপুরি বিষয়টা কনফার্ম করেছিল যে না, তিনি মোহনবাগান দল ছাড়ছে না। বাট এটা ঠিক যে পুরনো ক্লাবের একটা প্রাইম টার্গেট ছিল আরমান্দো সাদিকিউকে নেবার জন্য, বাট টাকা পয়সার ক্ষেত্রে গিয়ে কিন্তু দুই দলের মধ্যে কোনোরকম সিদ্ধান্ত ঠিকঠাক হয়নি, তার জন্যই কিন্তু এই ডিলটা ডান হয়নি বা আরমান্দো সাদিকিউ মোহনবাগান দল ছেড়ে যায়নি। এটাই হচ্ছে মেন ব্যাপার। এবার সবশেষে খুশির খবর যেটা দেওয়ার রয়েছে সেটা হচ্ছে জনি কাউকো কলকাতায় আসছেন এমনটাই খবর রয়েছে। তিনি তার ইনস্টাগ্রাম স্টোরিতে একটা ফটো পোস্ট করেছে যেখানে পাসপোর্ট সহ তার ফুটবল খেলার বুট এইগুলো কিন্তু রয়েছে সেই ফটোতে, এবং এইগুলো থাকা মানে বুঝতেই পারছো যে তিনি কিন্তু পুরোপুরি তৈরি এখন ম্যাচ খেলার জন্য বা ম্যাচ ফিট হয়ে গেছেন এবং তিনি কলকাতায় আসছেন। তার পুরনো যে ক্লাব, তার কাছের যে ক্লাব মোহনবাগান দলেই তিনি আসছেন এমনটাই কিন্তু খবর রয়েছে। এবং এমনও খবর রয়েছে যে আজকেও তিনি পৌঁছে যেতে পারেন কলকাতায় বা আগামীকালও পৌঁছাতে পারেন। তো এটা নিয়েও কিন্তু পুরোপুরি পাকাপোক্ত খবর নাই যে ঠিক কটার সময় তিনি কলকাতায় নামছেন, বাট হ্যাঁ এইটুকু খবর রয়েছে যে তিনি কিন্তু মানে জনি কাউকো কলকাতায় আসছেন। এবার কথা হচ্ছে যে তাহলে কি জনি কাউকোই সেই বিদেশি যাকে নিয়ে মোটামুটি মেইনাস এরিয়া খবর করেছিল যে নতুন একটা বিদেশি প্লেয়ার আসছে, বাট তারা কিন্তু খবর এটা করেছিল যে নিউ রিক্রুটমেন্টস। তো জনি কাউকো কিন্তু নিউ রিক্রুটমেন্টস নয়, কারণ জনি কাউকোর সাথে তো মোহনবাগান দলের সম্পর্ক রয়েছে, চুক্তি তো ভেঙে দেয়নি এবং তাকে তো থ্যাংক ইউও জানায়নি, মানে অফিসিয়ালভাবে ছেড়েও দেয়নি। তো সেই ক্ষেত্রে জনি কাউকো তাহলে কোনোরকমভাবেই নতুন বিদেশি হিসেবে আসছেন না বা নতুন বিদেশি নয়, তাকে তো আমরা চিনি জানি এবং তিনি মোহনবাগান দলেরই প্লেয়ার। তো মেইনাস এনার যে খবরটা দিয়েছে তাহলে সেটা কি তাহলে অন্যরকম কোনো খবর, বাট তাদের কাছ থেকে কিন্তু ফেক খবর আমরা কখনোই আশা করি না। এখনও সময় রয়েছে, যদি রাতের মধ্যে কোনো রকম খবর আসে তাহলে সেটা তো তোমরা দেখতেই পারবে বা জানতেই পারবে, আর যদি না আসে তাহলে কিন্তু জনি কাউকোই মোহনবাগান দলে আসছে, এটাই কিন্তু সেই আপডেটটা ছিল বা সেই বিদেশিকে নিয়েই খবরটা ছিল। মেইনাস এইনা যেটা খবরটা আর কি দিয়েছিল দুদিন আগেই, এটাই সেই জনি কাউকো যাকে নিয়ে কিন্তু যাকে নিয়ে আমরা ভাবছিলাম যে কী আসতে পারে, কিন্তু আদতে যে জনি কাউকো আসছে এটা কিন্তু কেউ এক্সপেক্ট করেনি। বাট হ্যাঁ, জনি কাউকো আসছে বা জনি কাউকো চলে আসছে, যেটাই বলো কলকাতায় বা মোহনবাগান দলে কিন্তু তাকে তোমরা আবার দেখতে পারবে, কিন্তু তিনি হয়তো আনরেজিস্টার্ড প্লেয়ার হিসেবে থাকবেন। এবং দেখো বিষয়টা তো আমরা
সূত্র অনুযায়ী এটুকু বলে দিচ্ছি, বাট যতক্ষণ না মোহনবাগান দল অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট করছে বা মোহনবাগান দলের হয়ে জার্সি পরে প্র্যাকটিস করছে, ততক্ষণও কিন্তু আমাদের মনে একটা প্রশ্ন থেকেই যাবে যে জনি কাউকো মোহনবাগান দলে খেলার জন্য আসলো নাকি অন্য কোনো কারণের জন্য আসছে। এই সমস্ত প্রশ্ন কিন্তু আমাদের থাকবে। তাই এইটুকুই বলবো যে বিষয়টাকে 90% তোমরা ধরে রাখো, জনি কাউকো মোহনবাগানে ফিরছে বা আসছে, খেলবে। হ্যাঁ, বাকি 10% তোমরা যখন তাকে দেখবে যে জার্সি পরে প্র্যাকটিস করছে, তখন কিন্তু পুরোপুরি 100% তো শিওর হয়েই যাবে। আর তার আগে তোমরা পুরোপুরি অফিসিয়ালভাবে জানতেও পারবে আশা করি, তো তখন কিন্তু জানিয়ে দেবো। তো এই ছিল ভিডিও। রাতের মধ্যে যদি কোনো রকম আপডেট আসে নতুন বিদেশি নিয়ে, বা নতুন বিদেশি নয় জনি কাউকোই সেটা, তাহলে তো তোমরা জেনেই গেছো এতক্ষণ। আর যদি নতুন বিদেশি নিয়ে কোনো আপডেট পাই তাহলে অবশ্যই সেটা কিন্তু জানাবো। ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক, শেয়ার, কমেন্ট করো, আর চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে নিও।